আম্মা জান, যে কোনো দিন ছেলে পক্ষ আপনারা দেখতে আসবে। ছেলে পক্ষ দেখতে আসবে কেন মা? আপনার বিয়া আমি তো একবারও বলিনি আমি বিয়ে করব। তুমি বলো নাই, তোমার আব্বাই ঠিক করছে। যদি কিছু বলতে হয় তোমার আব্বারে যায় বলো। আপা কি রে মা, কিছু বলবি? না কিছু বলবো না মা, আমি একটা বার একটু আব্বারে বোঝাই বলবো আমি আর বিয়ে করব না। আমার কথা কিচ্ছু যাইবো আসবো না, বুঝতে পারতেছো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? এমপি সোবান সাহেবের ছেলের সাথে। তুই হাত ছেড়ে দিছেন কেন? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার আর আপনার হাত ধরাটা ঠিক হবে না। এর জন্য তো হাত আরো শক্ত করে ধরে রাখবি, যাতে কোনোদিন না ছুটে যায়। কই গেছিলি? আর সেলো তো সালমার সাথে দেখা করতে গেছিলাম। আমার সাথে চালাকি করস না। আয়, আয়। তোমার মেয়ে একটা পোলার লাগে ভালোবাসাবাসি করে। তার আর বিয়ে ঠিক হয়ে গেছে? কার সাথে? তোর ভালোবাসায় যদি শক্তি থাকে তাহলে এমপির পোলাও আর রাজা বাদশার পোলাও তারা নিতে পারবো না। তারা তোর কাছে নেই। আব্বা তারা দেখতেছি না যে ভিতরে আছে। বিয়ার আগে একটা কথার আদান প্রদানের বিষয় আছে না, ভাব প্রকাশের বিষয় আছে না। নিলো। আমার চলেন। মা আমি এই বিয়ে করবো না। কেন? এই ব্যাপারে আমার ভালো লাগে না। আমারে না বইলা আপনি আপনার আব্বারে বলেন। মা জানি তো, বলতে পারবেন না আব্বারে। আমি কি করবো? এখন তারা নিয়ে পালাই যাবে, কি হবে? আমি তোরে সাহায্য করবো। ওর সংসারে আরে না সমস্যা নেই। থাক বেঁচে থাকো। এই সিটটা আমার শাশুড়ি দেওয়া, যত্ন করে রাখো। আমার নয়ন রে, তোমার নয়নের মনে করে রাখো। খুঁজে খুঁজে যা ঢাকার খালামার উপরে ঢোক মারা যা। আমার খালামকে ছেড়ে দেন। এখনো সময় আছে, ক আমার মাইয়া কই? আমি সব জানি, আমি সব জানি, আমি সব করতেছি। আগে খালামকে ছেড়ে দেন। বন্ধু তুই আসতেই তাহলে। আরে আয় না, তুই আমার মাফ করে দিস। কে কে আসে?